রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক। শিরকি কথায় ঝাড়ফুঁক করা শিরক। কোরআন মাজিদ পড়ে, হাদিসের দোয়া পড়ে, পানি পড়ে দেওয়া যায়, তেল পড়ে দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়। কোরআন এবং হাদিসের দোয়া ব্যতীত এমনি কিছু দোহাই দিয়ে পড়লে শিরক হবে। আজ থেকে কারো কাছে যদি তেল পড়ে নেন, যদি পানি পড়ে নেন, তাহলে বলবেন মুন্সি কি পড়েন। যদি বলে কালির দোহাই, অমুকের দোহাই, তাহলে হয়ে গেছে জাহান্নামে। আপনি যাবেন জাহান্নামে, বাঁচার পথ নাই। শিরকের ফলাফল জাহান্নাম। যা এলা রাসূলুল্লাহ রাহাতুন, আল্লাহর নবীর কাছে 10 জনের একটা দল আসলো। ফাবায়াতিসান, তিনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। সাহাবীগণ বললেন, আপনি 9 জনের সাথে বায়াত করলেন, ওর তারাকতা ওয়াহেদান, একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহ নবী বলছেন, ওর গলায় যে একটা আছে তাবিজ, তাই তার সাথে বায়াত করলাম না। ফাদ খালায়া দাহু, সে হাত গলায় ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো। ফাবায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার সাথে বায়াত করলেন। মনে রাখবেন যে যত অষ্টাধাতুর আংটি আছে, তামা আছে, বালা আছে, রাবার আছে, এগুলো সব শিরক, টোটালি শিরক। এগুলি থেকে বেঁচে থাকতে হবে, সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, ওয়াকিদ আল-লাইসি বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুনাইন, আল্লাহ রাসূল একবার হুনাইনের যুদ্ধে বের হলেন। তো যাচ্ছেন একটা গাছের পাশ দিয়ে, সেই গাছটা হলো মুশরিকদের, ওরা ওদের তরবারি গাছে ঝুলিয়ে রাখতো। তখন সাহাবীগণ বলছেন, ইজাল্লানা জাতা আনমাতিন, ওদের একটা জাতে আনমাত গাছ আছে, গাছের নাম জাত আনমাত, গাছের নাম জাত আনমাত। ওরা ওদের গাছে তরবারি ঝুলিয়ে রাখে, ওতে কল্যাণ গ্রহণ করে। তা আপনি আমাদের একটা করে দেন না, গাছ নির্ধারণ করে দেন না আল্লাহ নবী, আমরা সে গাছের নিচে বসবো, আমাদের তরবারি গাছে ঝুলাবো, আমরা সেখান থেকে কল্যাণ নিব। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, ছি 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 ছি, হায় হায় হাজা কালাকুম মুসা। আরে এটা তো মুসার সম্প্রদায় বলেছিল, মুসার সম্প্রদায় বলেছিল, ইজালানা ইলাহান কামালাহুম আলাইহা, মুসা আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন না। ওদের যেমন মাবুদ আছে, ওদের আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা, মানাত, আরো কত কি। ওদের যেমন মাবুদ আছে, জিলাপি দেয়, ঝুরি জিলাপি দেয়, তাদের কাছে কল্যাণ চাই। আপনি আমাদের একটা মাবুদ করে দেন, সেখানে কল্যাণ চাইবো। এটা মুসার সম্প্রদায় বলেছিল। তোমরা সেটা বললে, ছি 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 ছি, তোমরা একটা গাছ কেন চাইলে, তাতে কি কল্যাণ রয়েছে? এই গাছে তরবারি ঝুলালে একটা কল্যাণ মনে করছে, তাই তো আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আমার ছেলের জন্মদিনে কিছুই করব না, খালি একটু হালকা খানা করব। তখন আমি বলছি, আগের দিন করে নেন না। বুঝতে পারেননি তো, থেমে গেল। বলছে আগের দিন করলে যে অত ভালো লাগবে না, তো পরের দিন করেন। সে খোটা ভালো লাগবে না, বলে তিতা তিতা লাগবে। এই জন্যই তো শিরক। দিবস পালন এজন্যই শিরক। সেটা যেটাই হোক, তোমার মা দিবস হোক, নাহলে তোমার বাপ দিবস হোক, দিবসে কোনো কিছু নেই, মনে করলেই শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদাওয়ালা তেয়ারা, সংক্রামক ব্যাধি নেই, ছোঁয়াচে রোগ নেই। কেউ যদি ছোঁয়াচে রোগ আছে মনে করে, তাহলে সে শিরক করলো। ছোঁয়াচে রোগ নেই। আল্লাহ নবী বলেন, লা এদু এলা শাইন এলা শাইন, রোগ ব্যাধি একজনের কাছে আর একজনের কাছে পার হয়ে যায় না। রোগ ব্যাধি একজনের নিকট হতে আর একজনের কাছে পার হয়ে যায় না। রোগ ব্যাধি একজনের থেকে আর একজনের কাছে পার হয়ে যায় না। তখন সামনে একজন পল্লীর বেদুইন মানুষ ছিল, ও বলছে, যাই তো আল্লাহ নবী, কিভাবে? একটা উটকে যদি চুলকুনি ঘাও হয়, বাকি সব উটকে হয়ে যায়, এই দেখেন ছোঁয়াচে রোগ আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তাহলে প্রথমটাকে কিভাবে হলো? তখনও চুপ হয়ে গেছে। তখন পল্লীর মানুষটা কি হয়ে গেছে? চুপ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, খালাকালাহুল খালকা, আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসাইবাহু, আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন,
লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার করোনা ভাইরাস, মানে রোগ ব্যাধি। করোনা ভাইরাস বলে কি বলতে চাইলাম? রোগ ব্যাধি। কবে লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। অতএব আজকে আপনি নতুনভাবে হয়েছে এটা মনে করলেই শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তেরা, কোনো অশুভ ফল নেই। বাড়ি থেকে বের হয়ে গেছেন তো কলমটা ভুলেন নিচে নেমে গেছেন, এখন আর কলমটা নিতে যেতে চাচ্ছেন না। বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এসেছেন, কাজ করে কাজ হয়নি, তখন বলছেন কার যে মুখ দেখে গেলাম। সব কথাগুলি শিরক। ফিরে যাওয়া যাবে না, এই কথাগুলি শিরক। সম্মানিত দিনী ভাই বোন, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই কথা বললে শিরক হয়। দুধের বাচ্চা নতুন প্রসব হয়েছে, এই মা বাইরে গেলে লোহা হাতে করে বের হতে হবে, নইলে বাচ্চাকে চোরাচুন্নি পাখিতে ধরবে এই কথা বললে শিরক হয়। চুলার উপরে পা লেগে গেলে খারাপ হয়ে গেল এমন কথা বললে শিরক হয়। ধানের উপর দিয়ে দানার উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়। আনা যাবে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনা যাবে না, ভাত রান্না করা যাবে না, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া যাবে না এমন কথা বললে শিরক হয়। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, বাচ্চাটা দৌড়িয়েছে কুলার উপরে চড়ে নিল, তখন আপনার মা বলল হট, কুলাতে পা দিতে হয়, ছি ছি ছি, কুলাতে পা দিতে হয় না এই কথা বললে শিরক হয়। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় এমন কিছু বললে শিরক হয়। যেই ঘরে লোকটা মারা গেছে 40 দিন আত্মা আসবে, তাই ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কিছু করলে শিরক হয়। স্বামী মারা গেছে নাকফুল খুলে দিতে হবে এই কথা বললে শিরক হয়। গয়না খুলে দিতে হবে, খালি থাকতে হবে এই কথা বললে শিরক হয়। যেভাবে আছে জুতা স্যান্ডেল পরে জামা কাপড় পরে গয়না গায়ে দিয়ে ওইভাবেই থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন কিছু লাগাতে পাবে না, তার নাম শোক। হাতে হাতে খুলে ফেলতে হবে, এর নাম ভালো নয়, এরই নামে শিরক। আবার এটা চুয়াডাঙ্গা, মানে এটা যশোরের অন্তর্ভুক্ত, তার মানে কত যে শিরক আছে একেবারে চট্টগ্রামের মতো। কেননা এটা উত্তরবঙ্গ নয়, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া এগুলি কিছুটা কম আছে। বৃহত্তর যশোরের চেয়ে, বৃহত্তর খুলনার চেয়ে, বৃহত্তর বরিশালের চেয়ে, বৃহত্তর নোয়াখালীর চেয়ে, বৃহত্তর ফরিদপুরের চেয়ে, বৃহত্তর কুমিল্লার চেয়ে, বৃহত্তর সিলেটের চেয়ে, বৃহত্তর বরিশালের চেয়ে। এইসব ডিস্ট্রিক্টগুলি পীর দিয়ে চলে, এইসব ডিস্ট্রিক্টগুলি তাবিজ দিয়ে চলে। তাবিজ যখনই বরিশালে নামবো, বিমান থেকে নামবো, তখন খালি আমার মাথা পেতে দেবে, একটু ফোঁক দিয়ে দেন, একটু ফোঁক দিয়ে দেন। ওই যে আমি পীর নই, আপনি ভুল বুঝেছেন মনে হয়, আমি দোয়া করে দিছি বাস, এটাই আলহামদুলিল্লাহ। এই দেশ শিরক দিয়ে ভরা। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা অফিল বাইতে সিদ্দুনা সালাসমিয়া নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের বছর, তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। ঢোকে জালায়ান ওতহু বেউদিন ফিয়াদেহি, হাত একটা লাঠি ছিল, সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বললেন জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। ছবি মূর্তিকে সম্মান করা শিরক। কাবা ঘরে যা ছিল সব বের করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাজালু কবরি ওয়াসানান ইস্তাদা গাজাবুল্লাহ আল্লাযিনা, ওই লোকের প্রতি আল্লাহর গজব বেশি যারা তাদের নবীদের ভালো মানুষের কবরকে পূজার জায়গা করে নিয়েছে, ওদের উপরে গজব নাজেল হবে। আল্লাহ, তুমি আমার কবরটাকে পূজার জায়গা করো না, কবরকে ওভাবে সম্মান করা যাবে না,
কবরকে পাকা করা যাবে না, কবরকে মূল্যায়ন করা যাবে না, কবরে সিজদা করা যাবে না, কবরের কাছে কিছু চাওয়া যাবে না, কবরকে কোনো হিসাবই করতে হবে না, ভেঙে পড়ে গেছে মেরামত করতে হবে না। কি করতে হবে? কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, বাস। আল্লাহ রাসূল বলছেন, জোর কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, পৃথিবীর মানুষ তোমরা কবর জিয়ারত করো, মরণ তোমাদের স্মরণ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষের দিকে এসে আপনাদেরকে শিরক থেকে খুব জোরালোভাবে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বিদাতের কথা এতটুকু বললাম না, তবে একটু বলে রাখি, এই ছেলে খেয়াল করো তো, আমি ঢাকা বিমানবন্দরে হাজি ক্যাম্পে ঢুকেছি। তো একটা লোক হাজিরাকে শিখাচ্ছে, যারা হজ করতে যাবে তাদেরকে শিখাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। যখন শেষ হলো তখন আমি বলছি, ভাইজান, যখন বিমান জিদ্দায় নামবে তার 10-15 মিনিট পূর্বেই বৈমানিকের পক্ষ থেকে বলা হবে, এহরাম এহরাম এহরাম, আপনারা উমরার এহরাম বাঁধেন, কাপড় চোপড় উপরে বসে থাকবেন। যখন বলবে এহরাম এহরাম, তখন বলবেন, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। যতক্ষণ পর্যন্ত উমরা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। তাহলে শুরু হলো কখন? জিদ্দায় বিমানটা নামার 15 মিনিট পূর্বে, 12 মিনিট পূর্বে। তা আপনি যে এখানে লাব্বাইক বলে দিচ্ছেন হুজুর, তখন বলছে যে বাড়ি থেকে বলল হবে। তখন উত্তরে কি বলল? বাড়ি থেকে বলল হবে। এখন আপনি কি বলবেন? আপনি এখন বলবেন, আল্লাহর নবী কি তাহলে ছাই করতে আসলেন? কি করতে আসলেন আল্লাহ নবী? তোমারটাই যদি চলে তো আল্লাহ নবী কি করবেন? আল্লাহর নবী যে বললেন এলামলাম, আর তুমি বলছো বাড়ি, এরই নাম বেদাত। কথা বুঝতে পারেননি? উনি কি বলছেন? বাড়ি বলছেন। আর আল্লাহর নবী ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমানের জন্য কোন জায়গা বললেন? এলামলাম। কোন জায়গা বললেন? এলামলাম। এলামলামের উপর দিয়ে বিমানটা যাবে, যখন জিদ্দায় বিমানটা নামবে তার 12 থেকে 15 মিনিট পূর্বে, 92 কিলোমিটার দূরে এলামলাম। আর হুজুর বলছেন কোথায়? বাড়ি। এরই নাম বিদাত। নবী বলছিলেন একটা, আপনি বলছেন আর একটা। নবী বলছেন একটা, আপনি বলছেন আর একটা। আসসালামু আলাইকুম। হাত দুটি পৃথক করেন, সব পাপ ক্ষমা। তা আমি এতে গেলাম ব্যাংকে, তো ম্যানেজারের সামনে চেয়ারগুলি নাই। তো সালাম দিয়ে ঢুকে বলছে, ভাই আপনার চেয়ারগুলো কোথায় রেখেছেন? আরে আর বলেন না ভাই, যেন খালি মুসাফা করতে আসে মানুষ, সেই জন্য এটা সরিয়ে দিয়েছি। তখন আমি বলছি, দেখেন আল্লাহর নবী বলেছেন, এদিকে দেখেন আল্লাহর নবী বলছেন এ এ এ এ এ আসসালামু আলাইকুম, পৃথক হোক, সব পাপ ক্ষমা। হাদিস সহিহ। তা আল্লাহ নবী বুঝতেন না যে একদিন করোনা হবে, তখন হাতে হাত মিলানো যাবে না, অতএব এটা বাদ দিই। সে মানুষকে পাগল বানিয়েছে। কোথায় হয়েছে করোনা? খালি মাস্ক বিক্রি করার জন্য এগুলো করেছে, আর ওষুধ বিক্রির জন্য। কেউ একটু হিসাব করে না। তারপরে যদি যেটা মূল কথা, এখন তো এই পর্যন্ত হয়ে গেল, এখন এই যে একটা, তারপরে এটা, তারপরে পায়ে, তারপরে বাঁকা, এগুলো সব বেদাত, একটাও ঠিক নয়। আসসালামু আলাইকুম, বাস এই পর্যন্ত শেষ। এর সাথে যত লেগা আছে সব নবীর নীতির বিরোধী, এর নাম বিদাত। শুনেন, লোকটা মারা যায়, পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়া যাবে না। লোকটা মারা গেছে, চাদর দিয়ে ঢেকে দিতে হবে, কোরআন তেলাওয়াত চলবে না। লোকটাকে ওযু দিয়ে গোসল দিতে হবে, দাঁড় করিয়ে পেট চেপে পেশাব বাইর বের করা হারাম।
পায়খানা বের করা হারাম, নখে কিছু দেওয়া হারাম, নখ কাটা হারাম, পরিষ্কার পরিচ্ছন্ন হারাম, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, তার সাথে আর কোনো শরীয়ত চলবে না। শ্বাস যখন ছিল তখন সবটাই ছিল, নখ কাটো, মোচ কাটো, পরিষ্কার করো, সব কিছু করো। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, কি করতে হবে? অজু দাও, গোসল দাও, শেষ করো। গোসল দেওয়ার সময়তে গোলাপ জল পানি ঢেলে দিতে পারেন। যত এখানে বিদাত জড়িয়ে আছে, শিরক জড়িয়ে আছে, সবই হারাম। মরার সাথে সাথে লোকটাকে কেবলামুখী করে দিতে হবে, এটাও বিদাত। তারপরে 3 বার গোসল দিবেন, ঝকঝকে পরিষ্কার করে 3 বার পরিষ্কার করবেন। স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রীকে গোসল দিবে স্বামী, নইলে মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। এ হলো বিধান। গোসল দেওয়ার পরে 3টা কাপড় জমা করে একই সমান, 5টা নয়, লাশকে উপরে রেখে দিয়ে ডান দিক থেকে কাপড় উঠিয়ে বাম দিক থেকে কাপড় উঠিয়ে জানাজা দেন। জানাজার পূর্বে কোনো বক্তব্য চলবে না, চেয়ারম্যান মেম্বার ইমাম মন্ত্রী সব বক্তব্য বিদাত। শুধুমাত্র চলবে কোনো লেনদেন আছে কি, ঋণ কর্য থাকলে পরিশোধ, তাছাড়া কিছু নয়। এবার লাশটাকে নিয়ে যান, মাথা আগে না পা আগে, কোনো হিসাব করা যাবে না। মানুষকেও আগে যেতে পাবে না এমন হিসাব করা যাবে না। কবর পর্যন্ত নিয়ে যেতে কাঁধ পরিবর্তন করতে হবে, এটা বিদাত। প্রয়োজনে কাঁধ 10 বার পরিবর্তন করো, 3 বার করতে হবে, এটা করা যাবে না। ওখানে কেউ বসতে পাবে না আগে লাশ না রাখার পূর্ব পর্যন্ত, এটাও বিদাত। এবার লাশটাকে কবরে রাখার সময়তে সবাই মিলে চিল্লিয়ে দোয়া পড়ছেন না। যদি বুঝতে পারে রাখছে তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরো লাশটাকে সাইডে লাগিয়ে কাত করে দিতে হবে, একবারে কাত করে দিতে হবে। এরপরে মাটি দিতে হবে। অনেক মানুষ ডালিতে করে সবাইকে ছয় নেওয়া হয়েছে, একবারে নগদ বেদাত। যারা দিয়েছে বাস, যারা দিতে পারেনি সবাই নেকি পাবে। উঁচা হয়ে গেছে, থাক। এবার সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। যে যখন যাবে সে তখন একাই গিয়ে হাত তুলে দোয়া করবে। তারপর বলা যাবে না বলেন আমার প্রতিপালক আল্লাহ, বলেন যে আমার নবী মোহাম্মদ, এরকম কিছু করা যাবে না। ওখানে খেজুরের ডাল পুঁতে দেওয়া যাবে না। ওখানে কোনো মানুষ দিয়ে কোরআন তেলাওয়াত করে কবরে নেকি বক্সানো যাবে না। 2টা পথ, মুখে দোয়া এবং দান, তার নামে দান, এই 2টা পথ। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলি সময় অন্যদিন বিস্তারিত আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত বলে আপনাকে আমি বই পুস্তকগুলি স্টেজে কি আছে, বই পুস্তকগুলি নিয়ে আসা হয়েছে। আমি আপনার জন্যই এসেছি বই পুস্তক। সার্টিফিকেটে জন্মসাল থাকলে সে অনুযায়ী চাকরি করা যাবে? সার্টিফিকেটে জন্মসাল কমানো থাকলে, সার্টিফিকেটে জন্মসাল কমানো থাকলে চাকরি করা জায়েজ হবে না, প্রতারণা হবে। বেতের নামাজ 1 রেকাত পড়া যাবে কি? 1 রেকাতের হাদিস সংখ্যা অনেক বেশি। 3 রেকাত সহি হাদিস, 5 রেকাত সহি হাদিস, তবে 1 রাকাতের হাদিসের সংখ্যা অনেক বেশি। পর্দার বিধান মানতে গিয়ে, আসসালামু আলাইকুম শায়েখ, পর্দার বিধান মানতে গিয়ে যদি পরিবার থেকে আলাদা হতে হয় তাহলে আলাদা হব নাকি সবাই একসাথে থাকবো? আলাদা হবেন, একসাথে থাকা হবে না। যা হবে হবে আল্লাহ ভরসা। আমাদের সমাজে অনেকে মনে করেন কোনো সন্তান তার পিতা মাতাকে যদি হাত দিয়ে কোনো খাদ্যদ্রব্য মুখে তুলে খাওয়ায় তাহলে সেই পিতা বা মাতা সেই সন্তানের হাতে পানি মৃত্যুর সময় পায় না। এগুলো এটার আমি শিরক। এই যে ছেলে ওই সময়তে মরণের সময়তে পানি পাবে না, এটাই শিরক। স্ত্রী যদি স্বামীর নাম ধরে তাহলে স্বামীকে খেয়ে নেবে, তার মানে স্বামী মারা যাবে, এটাও শিরক। সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা? জি না, সম্মিলিত মোনাজাত বিদাত। 36টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করে শুধু বুখারীতে। আর আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়ে 35টা সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার হাদিস। হাত তুলে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা ব্যক্তিগত ব্যাপার। শুধুমাত্র পানি চাইতে গিয়ে সবাই মিলে
বাকি সব জায়গায় একাই, যখন ইচ্ছা। শেখ জুয়া সম্পর্কে কিছু শেখ, আমি জুয়া সম্পর্কে, জুয়া তো মহাপাপ। সেদিন তো বলেছি, জুয়াই একটা এমন খেলা যে খেলেনি কেউ যদি বলে যে আসো খেলি, তাহলে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। জুয়া মহাপাপ। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত আছে সেটাই জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়, যেটা এটাই টাকার হার জিত আছে সেটাই জুয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত করার পদ্ধতি কেমন ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়াত করার পদ্ধতিটা কেমন ছিল? পুরুষের সাথে তিনি এইভাবে হাতের তালু হাত মিলিয়ে বায়াত করতেন, মহিলার সাথে নয়। এক এক তরিকায় এক এক জিকির। কোরআন সুন্নাহ মতে জিকির করার পদ্ধতি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো সব জিকির। সব জিকির হবে চুপে চুপে। আল্লাহ আল্লাহ নামে জিকির নাই, হু হু নামে জিকির নাই, ইল্লাল্লাহ নামে জিকির নাই, লা ইলাহা নামে জিকির নাই। হতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া আর কোনো জিকির চলবে না। পান তামাক খাওয়া তো হারাম, ঠিক আছে? চাষ করা কি পান যায় যাবে? তামাক খাওয়া হারাম, তা চাষ করা যায়? চাষও হারাম। আমাদের এলাকায় অনেক চাষ হয় তো। পান হারাম নয়, পান চাষ করতে পারো, কাউকে তামাক চাষ হারাম। কাউকে ছোট করে কথা বলা বা কাউকে ছোট করে কথা বলা বা তুচ্ছ তাচ্ছিল্য করা, ভিন্ন নামে ডাকা, বিভিন্নভাবে কষ্ট দেওয়া সম্পর্কে ইসলাম কি বলে? সব হারাম। এগুলো একটা জায়েজ নয়। রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে অনেক রোগ মুক্তির আশায় বর্তমান সময়ে অনেকে কবিরাজের কাছে যায় এবং তাবিজ সহ নানাবিধি ঔষধ নিয়ে থাকে। এগুলো সবই শিরক। কবিরাজের কাছে যাবেন না, কি যে বলবে হাততালি দিয়ে আল্লাহ ভালো জানে। ডাক্তারের কাছে যান, নাহলে এমনি আল্লাহ ভরসা থেকে যান, আল্লাহ মাফ করে দিবেন। হুজুর আমার প্রশ্ন হুজুর, আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের সঠিক পর্দার বিধান সম্পর্কে ইসলাম কি বলে? মেয়েদের সঠিক পর্দা হলো হাতের কবজি পর্যন্ত এবং মুখমণ্ডল প্রয়োজনে খুলতে পারে, পায়ে পা মোজা পরে বাড়ি থেকে বের হতে হবে, হাতে হাত মোজা পরে বাড়ি থেকে বের হতে হবে। আপনার মাদ্রাসা, আমি সৌদি আরব থাকি। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। ওই প্রশ্নটা হয়েছে তো মহিলারা যে বোরকা পরছে, যাদের একটু চোখ দেখা যাচ্ছে, এটা ভালো আছে, খারাপ নয়। তবে ফ্যাশন বোরকা হয় না যেন, যেটা গায়ে লেগে থাকে। আমরা প্রশ্ন হচ্ছে ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সম্পর্কে পরস্পর সম্পর্কের সালাম দিতে পারবে কি? জি, সালাম দিতে পারবে, তবে ফিতনা আছে মনে করলে সালাম দিতে হবে না। মহিলা পুরুষকে সালাম দিতে পারে, পুরুষ মহিলাকে সালাম দিতে পারে। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে পীর ধরা বা মুরিদ হওয়া সম্পর্কে। জি না, একটাও চলবে না। আলেম মানুষের কাছে আশ্রয় নেবেন, যাকে বড় আলেম মনে করেন। একটা প্রশ্ন, ওই যে কয়েকজন মহিলা বলেছে যে দোয়া করলে কি সমস্যা সমাবেত হবে? সমবেতভাবে দোয়া করলে সমস্যা কি? সমস্যা আর ইবাদত কবুল হবে না তোমার। সমবেতভাবে দোয়া করলে বিদাত হবে। আয়েশা কোনোদিন করেননি এই জন্য, নবী কোনোদিন করেননি এই জন্য। তুমি জোর করে বললে হবে? বলছি যে 35টা হাদিস আছে, 24টা জায়গা উল্লেখ আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া এখনই করেন, ব্যক্তিগত ব্যাপার। দলবদ্ধভাবে দোয়া করলে বিদাত হবে। কেন? নবী করেননি এই জন্য। পাকা চুল দাড়ি কালো রং করে ইমামতি করা, পাকা চুল দাড়ি কালো রং করা হারাম, তার ইমামতি চলবে না। আমি একজন যুবক, আমি সর্বদা চেষ্টা করি হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার, তারপরেও মেয়ে ফিতনা থেকে বাঁচতে পারছি না। তুমি তওবা করো, রাতে কান্নাকাটি করো, আল্লাহর কাছে সাহায্য চাও, পারবা ইনশাআল্লাহ। একই রুকু সিজদায় একাধিক তাসবিহ পাঠ করা যাবে? জি যাবে। সুবহানাল্লাহ হাজারবার বলেন। 4 রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা মিলাতে হবে কি? মেলানো লাগবে না, মিলিয়ে দিলে কোনো সমস্যা নেই, মেলানো লাগবে না।
শুধু প্রথম 2 রাকাতে মিলাতে হবে। তাওহীদ সম্পর্কে কিছু বলেন, আজকে আর হলো না। হক জানা বুঝার পরেও যদি কোনো ব্যক্তি আমল না করে তার পরিণতি জাহান্নাম। অপর পৃষ্ঠে আছে। ফজরের সুন্নাত আগে পড়তে না পারলে সালাতের শেষ হওয়ার সাথে সাথে পড়বে। যদি না পড়তে পাই কোনো কারণে তাহলে সূর্য ওঠার পরে পড়বে, সুন্নাত পড়তে হবে। জানাজার সালাতের পূর্বে কি ধরনের বক্তব্য দেওয়া উচিত? কোনোই বক্তব্য নাই, খালি বলবে আপনারা মরণকে স্মরণ করেন আর লেনদেন থাকলে দিয়ে দেন। ফজরের সালাতের পর সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না, ওই হাদিস জাল। আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, ইখলাস ফালাক নাস পড়েন 3 বার করে, তাসবিহ পাঠ করেন। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া যাবে না, হাদিস জাল, এমনিতেই পড়বেন। আমার মা অসুস্থ, বিছানায় প্রসাব পায়খানা থাকলে সালাত আদায়ের বিধান কি? সম্ভবপর পরিষ্কার করো, না পারলে ওই অবস্থাতেই পড়বে। বর্তমানে অনেক শিক্ষিত লোক আছে যারা জানে এই কাজগুলো বিদআত, তারপরেও করে, করুক, ওর ইবাদত কবুল হবে না। আমি আকিকার জন্য একটি ছাগল পেলেছি। আমার মা সে আকিকার ছাগলটি আমার অনুপস্থিত ছাড়াই আমার বোনের বিবাহ উপলক্ষে জবে করে প্রচলিত নিয়মে মাংস ভাগ বেড়ে দিয়েছে। উক্ত মাংস দিয়ে বিবাহের লোকজনদের খাওয়ার সম্পূর্ণ করেন। কোরআন হাদিসের আলোকে জানতে চায়। এত লম্বা জিজ্ঞাসা করেছ তো আকিকা কেন? আকিকা করেছে তোমার মা করেছে, ভালো করেছে, সমস্যা নেই। আকিকা তো 7 দিনের দিন, তো তোমার আকিকার জন্য তো এই ছাগল চলবে না। আকিকা তো জন্মের 7ম দিনে, আগেও হবে না পরেও হবে না। 8ম দিনে আকিকা হবে না, দুনিয়ার লোক বললে হবে না। পুরো আপনার কোন জেলা এটা? চুয়াডাঙ্গা জেলার সবাই যদি বলে হবে, তবুও হবে না। কিছুই করণী নেই, পার হয়ে গেছে, আল্লাহ মাফ করো। সবই শুনলাম, সবই বুঝলাম, বিশৃঙ্খলা ঘটে গেল। তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে? করে দিলে দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে না, যাবে না, কোনোটাতেই যাবে না। তো তাহলে যে আমরা যে প্রতিষ্ঠান চালাচ্ছি, মানুষজন আমাদের যে আমি দোয়া পড়ছি, থামেন, আমি দোয়া পড়ছি। আলহামদুলিল্লাহ, দোয়া যে আছে রাসূলের, সেটা আমি পড়ছি। আর দোয়ার মুখ্য ইবাদতে হাদিসটা জাল নাকি আমাকে বলতে হবে? সহি। আপনি বসে থাকেন, আমি দোয়া করা সম্পর্কে কমসে কম 30 থেকে 40টা হাদিস শোনাবো এই বৈঠকে ইনশাআল্লাহ। 32 বছর থেকে বক্তব্য দিই, 32 বছর থেকে। আর প্রায় 22-24 বছর হলো দোয়ার উপরে বই লেখা। এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না, জোর করলে পরিবেশ নষ্ট হবে। এই যা আমার যে কত তদন্ত করা আছে, আমি খালি 26 বছর থেকে ফতোয়া লিখে হাত দিয়ে, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। সর্দি কফ কি নাপাক? জি না, ময়লা খারাপ। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। জি, ওই মুরব্বী বেদাত দিয়ে প্রতিষ্ঠান চালাতে চাচ্ছে, সেই মর্মে কিছু তো বলেন। চুপে চুপে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ এর সাথে লাগাতে পাবেন না। জি না, মুহাম্মদ রাসূলুল্লাহ কখন লাগাবেন? যদি সাক্ষী দেওয়া প্রয়োজন হয়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল, তখন হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন সম্পূর্ণ, তখন আর জিকির নয়। জনসম্মুখে হতে পারে, এমনিও হতে পারে। দোকানে নগদ একরকম আর বাকিতে আরেক রকম, বাস লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো কথা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। ইয়াস্তাহি আন ইয়ারুদ্দা ইয়াদাইহি ইলাইহি সিফরান, আল্লাহ খালি হাতখানা ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহ রাসূল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে 2 জায়গাতে হাত তুলে দোয়া করেছেন একা একাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারকে রেখে চলে যাওয়ার সময় হাত তুলে দোয়া করেছেন একা একাই। কবরের শাস্তিকে উল্লেখ করে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন একা একাই। আল্লাহর নবী পানি চাইতে গিয়ে সবাই মিলে উল্টা হাতে হাত তুলে দোয়া করেছেন দলবদ্ধভাবে। হাত তুলে দোয়া করার বুখারীতে 36টা হাদিস আছে সূত্র অনুযায়ী, আর সহিহ হাদিস আছে প্রায় 35টা, আর 42টা আছে জাল জয়ীফ, আর 24টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। বিস্তারিত দেখতে হবে আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বৈঠক শেষের দোয়া। আল্লাহ নবী বলেছেন, মানুষ বৈঠকে বসলে 19-20 কিছু কথা হতে পারে, ভুল ত্রুটি হতে পারে। বৈঠক শেষে যদি বলে দেয় সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, তাহলে ওই বৈঠকে যা ভুল ত্রুটি হয়েছে আল্লাহ এর মাধ্যমে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তখন লেখকেরা লিখছেন কাফফারাত মাজলিস, দোয়া কাফফারা মাজলিস, মজলিসের কাফফারার দোয়া। মজলিসে বসেছি, কখন কোন কথা হলো, যদি ভুল ত্রুটি হয় এর কাফফারা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকেও চুয়াডাঙ্গা জেলার জ্ঞানীগুণী শিক্ষিত মানুষ সবাই আছেন, মন খারাপ করবেন না। আমি খুব তদন্ত করে বলছি, না যদি মানা লাগে সেটা আপনি মানিয়েন না, কিন্তু পরিবেশ নষ্ট করার প্রয়োজন নাই। আমি কাউকে নিয়ে কারোর বিরুদ্ধে কথা বলা পছন্দ করি না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বৈঠক শেষ করছি। আল্লাহর নবী বৈঠক শেষ করলে এই দোয়া পড়তেন, আর বলেছেন কোনো ভুল ত্রুটি থাকলে ওইটা আল্লাহ ক্ষমা করে দিবেন। অতএব বৈঠক শেষের দোয়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়ে বৈঠক শেষ করতেন। আমি একজন সাধারণ খাদেম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী এই দোয়া পড়ে বৈঠক শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।